পদ্মা সেতু নিয়ে আমরা যে আন্দোলন করেছিলাম এখানে, সেই আন্দোলনে আওয়ামী লীগ কি আমাদের সঙ্গে ছিল? আওয়ামী লীগ আমাদের সঙ্গে ছিল না। আওয়ামী লীগের হাতে পায়ে ধরে পদ্মা সেতুর আন্দোলনে আমরা আনতে পারি নাই, কারণ হাসিনা চাচ্ছিল ওইটা, আমরা চাচ্ছিলাম এইটা। দৌলতদিয়া ঘাটে আমরা রাত 10টা পর্যন্ত হাজার হাজার লোক মিটিং করছিলাম না? কিন্তু ওইখানে আওয়ামী লীগ এইখানে আমাদের সাহায্য করে না। ওই খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ফরিদপুরের ওই অংশ, ঢাকার ওই মুন্সিগঞ্জ ওই অংশ, সবাই মিলে আমাদের বিরুদ্ধে ছিল। আমি আওয়ামী লীগের নেতাদের বললাম যে আসেন একসাথে আমাদের স্থানীয় দাবি আমরা একসঙ্গে এটা করি। আওয়ামী লীগের ঘর থেকে আসে না, একটা টু শব্দ করে না। পদ্মা সেতু আমরা করতে পারি না, সেজন্য আমি আপনাদের বলি পদ্মা সেতু আমাদের করতে হবে। পদ্মা সেতু চান? পদ্মা সেতু যে পিছনে যারা আছেন চান নাকি? পদ্মা সেতু আমাদের করতে হবে। পদ্মা সেতু এখানে হলে এই এলাকার চেহারা বদলে যাবে, যাবে না? যাবে। এইখানে পদ্মা সেতু করার জন্য আমাদেরকে আবার লাগতে হবে। এইখানে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে। এইখানে এই ঘাটকে একটা বন্দরে পরিণত করতে হবে। এইখানে অনেক কাজ আমাদের করতে হবে। আমাদের করতে হবে। আমাদের নদী ভেঙে যাচ্ছে, আমাদের নদী শাসন সব দেবগ্রাম থেকে শুরু করে সমগ্র জায়গা নদী শাসন করতে হবে। নদী শাসন করতে হবে। আমাদের অনেক কাজ। আমি তাই আমাদের নেতাদের বলি, ওই কোন জায়গায় বালি, কোন জায়গায় টেন্ডার, এর পিছনে সুইটেন না দয়া করে কাজ করেন। কয়েক মাস আছে নির্বাচন, ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হবে। আপনারা এই আলিবালির পিছনে ঘুরেন না। আলিবালির পিছনে ঘুরলে আমাকে পাবেন না। আমি বলি যে এখানের মানুষের আস্থায় আসে, ন্যায্যভাবে ব্যবসা করেন, আমি সাহায্য করব। ন্যায্যভাবে ব্যবসা বাণিজ্য করেন, আমি সাহায্য করব। প্রশাসনকেও আমি বলবো তাদের সাহায্য করে, কিন্তু কোথাও যেন ন্যায্য কাজ না হয়। আমি সবসময় এই শব্দ ব্যবহার করি, কি সালিশে, কি বিচারে, কি কোনো কাজে, কোনো জায়গায় অন্যায্য কাজ যেন না হয়। প্রত্যেকটা কাজের ন্যায্যতা থাকতে হবে। প্রত্যেকটা কাজের ন্যায্যতা থাকতে হবে। কি থাকতে হবে? কি থাকতে হবে? ন্যায্যতা থাকতে হবে। এই ন্যায্যতা না থাকলে সালিশে, বিচারে, কাজে, কর্মে, উঠা বসায়